আমি এখন আছি পমাইপুর বধুপাড়া, যেটি ইসলামপুর থানার অন্তর্গত। এই জায়গাটিকে বলা হয় ঢেল ফেলা। আমার ডান পাশে দেখুন একটি বিরাট অশ্বত্থ পাইকরের গাছ আছে, অনেক পুরনো গাছ দেখুন। এবং এই গাছটি ঠিক রাস্তার অপোজিটে বাম পাশে, যেদিকে আমি যাচ্ছি ঠিক এইখানে একটি গাছ ছিল, এইরকমই গাছ ছিল, একটি বড় গাছ। তো কালক্রমে সেই গাছটি হয়তো নষ্ট হয়ে গেছে এবং সেখানে একটি ছোট চারা রোপণ করা হয়েছে সেই গাছটির বদলে। এই যে দেখুন ছোট চারা রোপণ করা হয়েছে, এই গাছটা হয়তো একদিন এরকম বড় হবে। তো এটা অনেক পুরনো গাছ, অনেক পুরনো গাছ। তো এই জায়গাটির নাম হচ্ছে ঢেল ফেলা। ঢেল ফেলা অর্থাৎ ঢিল ফেলা। এই যে ঢিল ফেলা, তো ঢিল ফেলার নাম কেন হলো? মানুষ যখন এখান থেকে যেত তখন যাওয়ার পথে এইভাবে একটি ঢিল এখানে ফেলে যেত, ফের আবার যখন এদিক থেকে কেউ আসতো তখন ঠিক যাওয়ার পথে এইভাবে আরেকটি ঢিল ফেলতো। তো ঢিল ফেলে ফেলে এই জায়গাটা দেখুন কীভাবে উঁচু করে দিয়েছে। তো এর রহস্য কী, কেন ঢিল ফেলতো? শুনেছি এই জায়গাটা নাকি অনেক ভুতুড়ে, অনেক ভৌতিক ব্যাপার ঘটতো এইখানে। মানুষ এইখানে মানুষ এখানে বোবা হয়ে গেছে, ন্যাংরা হয়ে গেছে, অনেক সমস্যা হয়েছে। তারপরে খিচুড়ি অনেক কিছু এখানে দিত, সেই তারপরে মানুষ সেখান থেকে নিষ্কৃতি পেত, মানে ভালো হতো আর কি। আজ থেকে প্রায় 26 বছর আগে আমাদের পরিচিত, আমাদের সঙ্গে একজন মানুষ, তিনি এইখান দিয়ে গুড় বিক্রি করতে পারছিলেন। তো তিনাকে বলা হয় যে আমাকে একটু গুড় দিয়ে যাও। তো তিনি কাউকে না দেখতে পেয়ে চলে গেছেন। ফের তাকে আবার বলা হয় যে আমাকে একটু গুড় দিয়ে যাও। তিনি কাউকে দেখতে পাননি, স্বাভাবিকভাবে তিনি চলে গেছেন। এবং পরে বাড়িতে গিয়ে তিনি কিন্তু ন্যাংরা হয়ে গেছেন, অর্থাৎ তিনি হাঁটতে চলতে পারছেন না। এবং ঠিক এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকার পর প্রায় 3 মাসের মধ্যে তিনি মারা যান। তো এই জায়গা নিয়ে কিন্তু অনেক ভৌতিক কাহিনী আছে, সেটা অনেক 100-150 বছর থেকে কিন্তু সেই ভৌতিক কাহিনী দেখা যায়। তো এখানকার এক স্থানীয় মানুষ আছে, আমি তার কাছে একটু জেনে নেবো যে এখানকার রহস্যটা আসলে কি। তো আপনার এইখানে বাড়ি নাকি? এখানেই বাড়ি। আপনার নাম? হাবিব। হাবিব। তো এই যে আমরা শুনি যে এখানে অনেক ভৌতিক কাহিনী আছে, মানুষ অনেক ভয় করতো, বোবা হয়ে যেত, ল্যাংড়া হয়ে যেত, এগুলো কি আসলে ঠিক? বহুত কিছু নাই। না আপনি কোনোদিন কিছু দেখেননি? না, আমরা রাত দিন তো চলাফেরা করি। আচ্ছা, কিন্তু যে মানুষ বলে যে ঢেল ফেলাতে ঢিল ফেলে যেতে হয়, না হলে অনেক সমস্যা হয়, ল্যাংড়া হয়ে যায়, এগুলো কি আদৌ হয়েছে আপনাদের এখানে কারো? না। আপনার বয়স কত? 35। 35। অর্থাৎ 35 বছর বয়সে কিন্তু এগুলো উনি এখনো দেখেননি কোনোদিন, যে কাউকে ভূতে ধরেছে বা কেউ ল্যাংড়া হয়ে গেছে, এগুলো কিন্তু দেখেননি কোনোদিন। এটা হচ্ছে এনার মতামত। তো আশেপাশে কি এরকম গল্প আপনি শোনেননি যে কারো এরকম হয়েছিল? তা না। শোনেননি? তারপর শুনি এখানে নাকি খিচুড়ি দেয়, অনেক কিছু করে। বলুন। যে ভালো লাগে তাকে দেয় তারা। ও মানে যার ইচ্ছা হয় সে দেয়। তাছাড়া এমনি এরকম ভৌতিক কোনো কাহিনী নেই, না। আর স্পষ্ট কোনো কাহিনী নেই। না। ওনারা কেউ ঢিল ফেলে না? না, এখন ফেলে না, আগে ফেলতে। তো দেখতে পাচ্ছেন মানে যুগের সঙ্গে সঙ্গে মানুষ সভ্যত হচ্ছে এবং আধুনিকতা আসার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে। আগে হয়তো অনেক জঙ্গল ছিল, গাছ ছিল অনেক, তো মানুষ ভয় করতো। তো যুগ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আধুনিকতার সঙ্গে তাল মিলাতে গিয়ে কিন্তু সেই জিনিসগুলো এখন হারিয়ে গেছে, এগুলো আর কিছুই নেই। এবং এখনও লক্ষ্য করলে দেখা যাবে যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নিচে মানুষ এখনও কিন্তু এই জিন ভূতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু দেখছেন কীভাবে এখানে ধূপ জ্বালানোর জন্য ধুনি রেখেছে। তারপরে এই ভাড় আছে, মাটির ভাড় আছে। তারপরে দেখুন কীরকম মাটির ঘোড়া আছে, হ্যাঁ কী সুন্দর। তো এখনও হয়তো এখানে কোনো কার্যক্রম করে। এই যে দেখতে পাচ্ছেন ধূপকাঠির খোল এটা, হ্যাঁ প্যাকেট। তো ধূপকাঠি জ্বালায়, ধূপ দিয়ে অনেক কিছু করে। তো মানুষ এখনও সেই জিন ভূতের কবল থেকে বাঁচার জন্য অনেক ধরনের অনেক টোটকা বা অনেক কাজ করে থাকে, এগুলাই তার প্রমাণ। এ হচ্ছে ব্যাপার। তো মোটামুটিভাবে এটা হচ্ছে ঢেল ফেলার রহস্য।